দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানতে যাচ্ছি সুনামগঞ্জে স্টাফ করেসপন্ডেন্ট দেওয়ান গিয়াস চৌধুরীর কাছে। গিয়াস, রাতে শহরের খবর জানান আর মানুষের ভোগান্তি এখন কেমন? তৌফিক, রাতের খবর যদি জানাতে চাই, কারণ দুপুর 12টার পর থেকে বৃষ্টিপাত কিছুটা কম হওয়ায় সুরমা নদীর পানি 8 সেন্টিমিটার কমে বিপদসীমার 60 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু এখন এই যে ঠান্ডা বাতাস ছেড়েছে, আর একটু পরে হয়তো বৃষ্টিপাত শুরু হবে। ওই বৃষ্টিপাত যদি শুরু হয়, পানি আরো বাড়বে। আপনি যদি খেয়াল করেন, আমি সুনামগঞ্জের পৌর শহরের নতুন পাড়া এলাকায় আছে, এবং এই নতুন পাড়া এলাকায় আপনারা যদি দেখেন যে এখনো এই এলাকায় পানিটা আগে যেমন ছিল স্থিতিশীল, এখনো ঠিক একই আছে। এখনো একই আছে, এবং আমরা যতটুকু নদীর পানি কমেছে, কিন্তু যে এইসব এলাকায়, যে এলাকায় পানি নামার কথা, সেই এলাকায় পানি কিন্তু এখনো অনেকটা আছে। এবং আমাকে স্থানীয়রা বলছেন পানি কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলেছে। এইভাবে যদি পানি বাড়তে থাকে, কারণ এই অক্টোবরে যে রাতটা শুরু হবে 10টা-12টার পরে, এটা অনেকটা আতঙ্ক বিরাজ করছে মানুষের মধ্যে। আমি কিছু আশ্রয় কেন্দ্রে গিয়েছিলাম, ওইসব আশ্রয় কেন্দ্রের মানুষজন আমাদেরকে বলছিলেন যে তারা যেই জায়গাতে ছিলেন, এইখানে কোনো মতে কমল পানি থেকে বুক পানি হয়ে গেছে, এবং এই বুক পানি হয়ে যাওয়ার কারণে তারা আশ্রয় কেন্দ্রে এসে আশ্রয় নিচ্ছেন। তবে যত রাত বাড়ছে, মানুষের ভয় বাড়ছে, আতঙ্ক বাড়ছে, কারণ গত 2022 সালে হঠাৎ করে বন্যা এসে সবকিছু তলিয়ে দিয়ে গেছিল। তো তৌফিক, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। তুমি কি পুরুষ না কাপুরুষ মিয়া? বউর শান্তির লেগে ফ্যামিলিতে তুমি ফাইট দিবা না? ওই আমাকে যা খুশি আমরা তাই করি। তোর কি যাবি না পলসু বান্ধব তোরে? আপনি আমার মরা মা লয়ে কথা কইলেন কেন? আর একটা কথা আমার মারে লয়ে কইবেন, আমি কিন্তু সহ্য করব না। খারাপ রে ভালো কবি বললি। ওই তুই যে সুন্দর বাইরের মানুষ জানলো কেমনে? বিয়া করছিস কি বাইরের মানুষ ছেড়ে দেওয়ার লিগা? ভুলে গেছে, প্রথম বাসর ঘর তো। আমার বই আইছে, বইনের জামাই আছে, এগুলিতে দিছো, এগুলো রানছো, একটাও তুমি বিস্কুট রানছো তুমি? যাবার তারাও দাও, দেখছো সমস্যা। হ্যাঁ, আমি কই যাইতেছি এটা দিয়ে আপনি কি করবেন? তুমি বললা পৃথিবীতে কোনো শব্দ নাই। ওকে, লাইট বন্ধ করি তাহলে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।